আমি প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ, ময়মনসিংহ। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজির ষষ্ঠ পর্ব, মেকানিক্যাল টেকনোলজির চতুর্থ পর্ব এবং এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স ট্রেডের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কোভিড-19 মহামারীকালে নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিভিন্ন মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে, তাতে অংশগ্রহণ করে তোমাদের পড়াশোনা এগিয়ে নিচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ট্রান্সফরমার অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে আমরা আজ কোন টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্লাইডে দেখতে পাচ্ছ দুইটি চিত্র দেখে তোমরা চিনতে পেরেছো এগুলা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হলো ট্রান্সফরমার। বাম পাশে যে ট্রান্সফরমারটি আছে, তোমরা এটা কোথায় দেখেছো? আমার মনে হয় তোমরা নিশ্চয়ই এটা দেখেছো যে পল্লী বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশন লাইন আছে সেখানে তোমরা দেখেছো এটার বোতল টাইপ। এটা একটা এক ফেজ ট্রান্সফরমার। আর ডান পাশের যে ট্রান্সফরমারটি দেখতে পারছো, এটা হয়তো তোমাদের ল্যাবেই তোমরা দেখতে পেরেছো, এটা ড্রাই টাইপ ট্রান্সফরমার। তাহলে বন্ধুরা, ট্রান্সফরমারের ছবি দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারছো আমরা আজ ট্রান্সফরমার একটি টপিক নিয়ে আলোচনা করব। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্রান্সফরমার উপরে যে লেখা আছে তা লক্ষ্য করো। এটা কি লেখা আছে? দেখা যাচ্ছে যে এক ফেজ ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট। সুতরাং আজ আমাদের আলোচ্য বিষয় হলো এক ফেজ ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্ট। এই শর্ট সার্কিট টেস্ট নিয়ে আজকে আমরা বিশদভাবে আলোচনা করব। এখন আরেকটা স্লাইড দেখতে পাচ্ছ যে এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। নাম্বার 1, শর্ট সার্কিট টেস্ট কি তা তোমরা বলতে পারবে। শর্ট সার্কিট টেস্টে কি কি ডাটা পাওয়া যায় এটা তোমরা বলতে পারবে। নাম্বার 2, কপার লস কি তা বলতে পারবে। নাম্বার 3, ট্রান্সফরমারের কপার লসের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানও করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ। এই স্লাইডে কি দেখতে পাচ্ছ? বাম সাইডে কোর এবং ডান সাইডে সুপার এনামেল কপার ওয়্যার। এই দুইটি উপাদান নিয়ে
ট্রান্সফরমার গঠিত হয়। এই দুইটি, তার মানে এই দুইটি উপাদানই হলো আমাদের ট্রান্সফরমারের গঠনের মূল উপাদান, কোর এবং সুপার এনামেল কপার ওয়্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে শর্ট সার্কিট টেস্ট আমরা কেন করব, অথবা শর্ট সার্কিট টেস্ট কেন করা হয়। এই শর্ট সার্কিট টেস্ট কেন করা হয় এটা আমরা এখন আলোকপাত করব। তোমরা জানো যে ট্রান্সফরমারের দুইটি লস হয়। নাম্বার 1 কোর লস, যাহা কোরে সংগঠিত হয়। আমরা যে স্লাইডে কোরটা দেখতে পাচ্ছি সেই কোরেই কোর লস সংগঠিত হবে। আরেকটা লস হলো কপার লস, এটা ওয়াইন্ডিংয়ে সম্পন্ন হয়। আমরা ওয়াইন্ডিং করে থাকি সুপার এনামেল কপার ওয়্যার দ্বারা। স্লাইডে দেখানো যে সুপার এনামেল কপার ওয়্যার আছে, এই জাতীয় কপার ওয়্যার দ্বারা ট্রান্সফরমার রেটিং অনুযায়ী বিভিন্ন সাইজের কপার ওয়্যার দ্বারা আমরা ওয়াইন্ডিং করে থাকি, এবং সেই ওয়াইন্ডিংয়েই এই কপার লসটা সংগঠিত হয়। এই দুইটি লস বাহির করার জন্য মূলত এই দুইটি টেস্ট করা হয়। নাম্বার 1 হলো ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্ট, নাম্বার 2 হলো শর্ট সার্কিট টেস্ট। প্রিয় বন্ধুরা, এই কপার লস বাহির করার জন্যই আসলে শর্ট সার্কিট টেস্ট করা হয়। তাহলে আমরা বলতে পারি মূলত কপার লস বাহির করার জন্যই শর্ট সার্কিট টেস্ট করা হয়। ইহা ছাড়াও শর্ট সার্কিট টেস্টে আমরা আরও ডাটা পাই। এই ডাটাগুলি হলো ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স RE, সমতুল্য রিঅ্যাকট্যান্স XE এবং সমতুল্য ইম্পিডেন্স ZE। প্রিয় বন্ধুরা, এখন আমরা সংক্ষেপে আলোচনা করব যে এই কপার লসটা কোথায় সংঘটিত হয়। আমরা স্লাইডে একটি ট্রান্সফরমারের সংযোগ চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে সেকেন্ডারিতে লোড সংযোজন করে প্রাইমারিতে এসি সাপ্লাই দেওয়া হয়েছে। তাতে দেখা যায় যে প্রাইমারিতে একটি কারেন্ট প্রবাহিত হয় এবং সেকেন্ডারিতে আরেকটি কারেন্ট প্রবাহিত হয়। এই কারেন্ট প্রবাহের ফলেই প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স থাকায় উভয় ওয়াইন্ডিংয়ে কপার লস সংঘটিত হয়। এই কপার লস ট্রান্সফরমারের লোডের উপরে নির্ভর করে। লোড যদি কম বেশি হয় তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট কম বেশি হবে, এবং প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট যখন কম বেশি হবে কপার লসটাও কম বেশি হবে। অর্থাৎ আমরা বলতে পারি কপার লস পরিবর্তনশীল, তাই এটাকে ইংরেজিতে ভেরিয়েবল লস বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোকপাত করব শর্ট সার্কিট টেস্ট সম্পর্কে। প্রথমে আসি যে এই শর্ট সার্কিট টেস্ট করতে আমাদের কি কি যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট প্রয়োজন হবে। আমাদের প্রথমে একটা এক ফেজ ট্রান্সফরমার লাগবে। এর সাথে আমরা যন্ত্রপাতি নেব একটি এসি মিটার, একটি এসি ভোল্টমিটার এবং একটি ওয়াট মিটার।
এছাড়াও আমাদের আরেকটি ডিভাইস লাগবে। এই ডিভাইসের নাম হলো ভেরিয়েক অথবা ভোল্টেজ রেগুলেটর, অথবা আমরা এসি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইও বলতে পারি। আমরা এই ডিভাইসটি স্লাইডে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্লাইডে শর্ট সার্কিট টেস্টের সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। সেখানে অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার সংযুক্ত আছে। আমরা জানি অ্যামিটার সিরিজে সংযোগ করতে হয়, ভোল্টমিটার প্যারালালে, এবং ওয়াটমিটারের দুটি কয়েল সিসি এবং পিসি অর্থাৎ কারেন্ট কয়েল ও প্রেসার কয়েল। কারেন্ট কয়েল সিরিজে এবং প্রেসার কয়েল প্যারালালে সংযুক্ত করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন শর্ট সার্কিট টেস্ট কি এই সম্বন্ধে আমরা আলোচনা করব, অথবা শর্ট সার্কিট টেস্ট কাকে বলে এই সম্বন্ধে আমরা আলোচনা করব। ট্রান্সফরমারের এক সাইড সাধারণত ল সাইড শর্ট করে অপর সাইডে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোগ করে এসি সাপ্লাই দিয়ে রেটেড কারেন্ট প্রবাহিত করিয়ে যে টেস্ট করা হয় তাকে শর্ট সার্কিট টেস্ট বলে। আমি আবার বলছি বন্ধুরা, যে ট্রান্সফরমারের এক সাইড সাধারণত ল সাইড শর্ট করে অপর সাইডে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোগ করে যে টেস্ট প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোগ করে এসি সাপ্লাই দিয়ে রেটেড কারেন্ট প্রবাহিত করে যে টেস্ট করা হয় তাকে শর্ট সার্কিট টেস্ট বলে। তোমরা স্লাইডে সার্কিটটি দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি সাইড মানে ল সাইড শর্ট করা আছে, হাই সাইডে ভোল্টমিটার, অ্যামিটার, ওয়াটমিটার এবং ভেরিয়েক সংযোগ করা আছে। ভোল্টমিটার স্বভাবত প্যারালালে, অ্যামিটার সিরিজে এবং ওয়াটমিটারের দুটি কয়েল সিসি এবং পিসি, সিসি সিরিজে এবং পিসি প্যারালালে সংযুক্ত করা আছে। প্রিয় বন্ধুরা, এই টেস্টে যে ওয়াটমিটার আমাদের সংযোগ করেছি, এই ওয়াটমিটার মূলত কপার লস নির্দেশ করে। এটা এই পাঠে ওয়াটমিটার পাঠে সামান্য কোর লস থাকে, তাকে সাধারণত উপেক্ষা করা হয়, যে পুরো লসকেই কপার লস হিসাবে ধরে নেওয়া হয়। অ্যামিটার শর্ট সার্কিট কারেন্ট নির্দেশ করে, অর্থাৎ ট্রান্সফরমারের রেটেড কারেন্ট নির্দেশ করে। ভোল্টমিটার শর্ট সার্কিট ভোল্টেজ নির্দেশ করে। এই শর্ট সার্কিট ভোল্টেজ খুব কম হয়ে থাকে, এটা সাধারণত ফুল লোড ভোল্টেজ বা রেটেড ভোল্টেজের 5 থেকে 10% হয়ে থাকে। অর্থাৎ যেহেতু সেকেন্ডারি শর্ট সার্কিট করা থাকে, সেহেতু এই 5 থেকে 10% ভোল্টেজ সরবরাহ দিলেই রেটেড কারেন্ট প্রবাহিত হয়। এই 5 থেকে 10% ভোল্টেজ আমরা সরবরাহ করার জন্যই ভেরিয়েক ব্যবহার করেছি। অর্থাৎ এই ভেরিয়েক দ্বারাই এই ভোল্টেজকে 0 থেকে আস্তে আস্তে 5 থেকে 10% মধ্যে ভেরি করব। ভেরি করলেই দেখা যাবে যে অ্যামিটার দিয়ে রেটেড কারেন্ট প্রবাহিত হবে। যেহেতু সেকেন্ডারি শর্ট থাকে, সেহেতু এই টেস্ট খুব কম সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়।
সময় বেশি নিলে ট্রান্সফরমার গরম হয়ে পড়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই টেস্ট করার পদ্ধতি বর্ণনা করব যে কীভাবে এই টেস্ট করা হয়। আমরা স্লাইডে আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। এটাও ট্রান্সফরমারের শর্ট সার্কিটের সার্কিট ডায়াগ্রাম। আগের চিত্র এবং এখন যে চিত্র দেখতে পাচ্ছ একই চিত্র, শুধু এখানে একটা ডিফারেন্স আছে যে আগে আমাদের ভোল্টমিটারটা ওয়াটমিটারের পরে ছিল, আর এখানে ভোল্টমিটার ওয়াটমিটার আগে আছে। আর অ্যামিটারটা ছিল প্রথমেই সংযোগ করা ছিল, এবং এখানে অ্যামিটারটা ট্রান্সফরমারের যে প্রাইমারি যে কয়েল আছে কয়েলের সাথে সংযোগ করা আছে। এবং এখানে সিসি ওয়াটমিটারের সিসি এবং পিসির কানেকশনটা, এখানে পিসির কানেকশনটা আগেরটাই ছিল পিসির কানেকশন সিসির শেষ মাথায়, আর এখানে আছে সাপ্লাই সাইডে। এই দুইটা সংযোগ দ্বারাই আমরা এই শর্ট সার্কিট টেস্ট সম্পন্ন করতে পারি। এখন আমরা কিভাবে টেস্ট সম্পন্ন করব আমরা একটু বর্ণনা করে নিই। প্রথমে আমরা একটা ট্রান্সফরমার এবং সার্কিট ডায়াগ্রামে সংযোজিত যন্ত্রপাতিগুলা সংগ্রহ করব। সংগ্রহ করে আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারি মানে লো সাইড আগে নির্ণয় করে নিব। লো সাইড নির্ণয় করে নিয়ে লো সাইডে একটা কম মানের রোধ দ্বারা শর্ট করে দেব। তারপর প্রাইমারি সাইডে সার্কিট ডায়াগ্রামে নির্দেশ মোতাবেক দেখানো মিটারের সংযোগ মোতাবেক মিটারগুলা আমরা সংযোগ করে নিব। এরপর এই সাপ্লাই সাইডে একটা ভেরিয়েক সংযোগ করব, যার চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। সংযোগ করার পরে আমরা এই সার্কিট ডায়াগ্রামটা ভালো করে চেক করে নিব। এরপর ভেরিয়েকের যে ভোল্টেজ নির্দেশক নবটা আছে এটা জিরোতে আছে কিনা এটা দেখে নিব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু আমাদের শর্ট সার্কিট টেস্টে খুব অল্প মানের ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, যদি নবটা আমাদের হাই ভোল্টেজের দিকে থাকে, হঠাৎ সাপ্লাই দিয়ে ফেলি, তাহলে কিন্তু ট্রান্সফরমারটা আমাদের পুড়ে যাবে। এখন এই ভোল্টেজ নির্দেশক ভোল্টমিটারের এই ভেরিয়েকের ভোল্টেজ নির্দেশক জিরো অবস্থানে রেখে আমরা এসি সাপ্লাই দেব। এসি সাপ্লাই দিয়ে ভেরিয়েকের নবটিকে আস্তে আস্তে ঘোরাবো, অর্থাৎ যেদিকে ভোল্টেজ বাড়ে সেদিকে ঘোরাবো। এবং আমরা দেখব যে 5 থেকে 10% ভোল্টেজ আসলেই অ্যামিটার দিয়ে রেটেড কারেন্ট প্রবাহিত হবে। অ্যামিটার দিয়ে রেটেড কারেন্ট প্রবাহিত হলেই আমরা অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার পার্ট নিয়ে নিব, তাহলে আমাদের টেস্ট সম্পন্ন হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে যে শর্ট সার্কিট টেস্ট করার সময় লো সাইড শর্ট করে হাই সাইডে যন্ত্রপাতি সংযোগ করব কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো ট্রান্সফরমারের লো সাইডের কারেন্ট বেশি, হাই সাইডের কারেন্ট কম। যেহেতু শর্ট সার্কিট টেস্টে রেটেড কারেন্ট প্রবাহিত করাতে হয়, সেহেতু লো সাইডে যন্ত্রপাতি সংযোগ করলে হাই রেঞ্জের অ্যামিটার প্রয়োজন হবে। অন্যপক্ষে
যদি হাই সাইডের কারেন্ট কম হয়, কম রেঞ্জের অ্যামিটার ব্যবহার করে আমরা এই টেস্ট সম্পন্ন করতে পারি। আমি আবারও এই কারণটা ব্যাখ্যা করছি যে যেহেতু শর্ট সার্কিট টেস্টে ল সাইড কেন শর্ট করব, এর কারণটা হলো যে ল সাইডে, ট্রান্সফরমারের ল সাইডে কারেন্ট বেশি। যদি আমরা হাই সাইড শর্ট করে লো সাইডে যন্ত্রপাতি সংযোগ করি, এই লো সাইডে কারেন্ট বেশি হয়, হাই রেঞ্জের অ্যামিটার আমাদের সংযোগ করতে হবে। যদি হাই সাইডে আমরা যন্ত্রপাতি সংযোগ করি তাহলে কম রেঞ্জের অ্যামিটার দ্বারা এই টেস্টটা আমরা সম্পন্ন করতে পারি। এই জন্যই শর্ট সার্কিট টেস্টে লো সাইড শর্ট করা হয়, হাই সাইডে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোগ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা স্লাইড দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে শর্ট সার্কিট টেস্ট করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা আবশ্যক। তাহলে আমরা সতর্কতাগুলি কি কি আমরা দেখতে পাই যে আমরা টেস্ট করার সময় প্রথমেই ভেরিয়েকের যে ভোল্টেজের নবটি আছে এটা শূন্য পজিশনে আছে কিনা এটা ভালো করে চেক করে নিতে হবে। 2 নম্বর হলো যে অবশ্যই ট্রান্সফরমারের ল সাইড শর্ট করতে হবে, এবং কেন ল সাইড শর্ট করতে হয় এর কারণ আমরা ব্যাখ্যা করেছি। এবং আরেকটা সতর্কতা অবলম্বন করতে হয় যে খুব অল্প সময়ে এই টেস্ট সম্পন্ন করতে হবে। যেহেতু সাপ্লাই ভোল্টেজ রেটেড ভোল্টেজের 5 থেকে 10%, সেহেতু আমাদের এই ভেরিয়েকের ভোল্টেজ নবটি কোনো ক্রমেই যাতে হাই ভোল্টেজে না থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছ যে শর্ট সার্কিট টেস্ট কেন করা হয়, শর্ট সার্কিট টেস্ট কিভাবে করা হয়, শর্ট সার্কিট টেস্ট থেকে কি কি ডাটা পাওয়া যায় অথবা কি কি তথ্য আমরা পেতে পারি, শর্ট সার্কিট টেস্টে কেন হাই সাইডে যন্ত্রপাতি সংযোগ করে লো সাইডে শর্ট করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে শর্ট সার্কিট টেস্টে মূলত কপার লস পাওয়া যায়। এছাড়াও আরও বলেছিলাম যে এখানে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাকট্যান্স এবং সমতুল্য ইম্পিডেন্স বাহির করতে পারি। এখন একটা স্লাইডে আমরা কিছু সমীকরণ দেখতে পাচ্ছি যে এগুলো আসলে ওই যে হিসাব করে কিভাবে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স এবং সমতুল্য রিঅ্যাকট্যান্স বের করে এগুলো সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি যে সমতুল্য রেজিস্ট্যান্স আর দ্বারা আমরা এখানে প্রকাশ করছি, আর সমান ডাব্লিউ বাই আই স্কোয়ার। এখানে ডাব্লিউ হলো ওয়াট মিটার পার তথা হলো কপার লস, আই হলো অ্যামিটার পার তথা হলো শর্ট সার্কিট কারেন্ট, আর সমতুল্য ইম্পিডেন্স জেড সমান ভি বাই আই। এখানে ভি হলো শর্ট সার্কিট ভোল্টেজ আর আই হলো শর্ট সার্কিট কারেন্ট। সমতুল্য রিঅ্যাকট্যান্স বের করার জন্য আমরা সমীকরণ ব্যবহার করেছি এক্স সমান রুট ওভার জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমীকরণগুলা দিয়ে আমরা যে শর্ট সার্কিট টেস্টের যে গাণিতিক সমাধানগুলা আমরা বাইর করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটি স্লাইডে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। একটি এক ফেজ 100 kVA
100 কেভিএ হবে, এটা কেভিএ 50 হার্টজ 1200/240 ভোল্ট ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্টের তথ্য নিম্নে দেওয়া হলো। ওয়াট মিটার পার্ট দেওয়া আছে 1200 ওয়াট, ভোল্ট মিটার পার্ট 600 ভোল্ট এবং কারেন্ট দেওয়া আছে 83 অ্যাম্পিয়ার। এখান থেকে আমাদের বাইর করতে হবে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স এবং সমতুল্য রিঅ্যাক্ট্যান্স। পূর্বের স্লাইডে যে দেওয়া সমীকরণ, এই সমীকরণ থেকেই তোমরা এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। যে সমতুল্য রেজিস্ট্যান্স বাহির করার জন্য আমরা কোন সূত্রটি ব্যবহার করব বন্ধুরা? আর সমান W/I²। এখানে W এর মান হলো 1200 ওয়াট এবং I এর মান হলো 83 অ্যাম্পিয়ার। তোমরা বাসায় এই ক্যালকুলেটর ইউজ করে তোমরা এই সূত্রের মধ্যে মানগুলো বসে করে নেবে। এবং এখানে সমতুল্য ইম্পিডেন্স সমান সূত্র হলো Z সমান V/I। এখানে V এর মান হলো 600 ভোল্ট, I এর মান 83 অ্যাম্পিয়ার। তারপর সমতুল্য রিঅ্যাক্ট্যান্সের সূত্র কোনটা? X সমান √Z² - R²। বন্ধুরা, তোমরা ক্যালকুলেটর ইউজ করে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটা সমীকরণে বসিয়ে তোমরা এই গাণিতিক সমস্যার সমাধান করে নেবে। প্রিয় বন্ধুরা, আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা শেষে তোমরা বাসায় বসে একক কাজ দেওয়া হলো, এটা তোমরা করবে। করে প্রতিষ্ঠান যখন খুলবে তোমরা তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। নাম্বার 1, যে ট্রান্সফরমারের কপার লস বেশি হলে কি হবে? 2 নম্বর, শর্ট সার্কিট টেস্টের সাহায্যে কি কি তথ্য পাওয়া যায়? প্রিয় বন্ধুরা, প্রতিটা আলোচনার শেষেই প্রতিটা ক্লাসের শেষেই যে একটা মূল্যায়নের ব্যবস্থা থাকতে হয়। মূল্যায়ন যদি না হয় তাহলে তোমরা পড়াশোনা করলে কি না এটা বোঝা যায় না। তাই মূল্যায়নের জন্য আমরা কয়েকটি প্রশ্ন দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে পড়বে, উত্তর পড়বে, পড়ে লিখবে। তারপর প্রতিষ্ঠান খোলা হলে তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দেবে। 1 নম্বর, ট্রান্সফরমারের কোন সাইড শর্ট করা হয়? 2 নম্বর, ভেরিয়েকের প্রাথমিক ভোল্টেজ কত হবে? 3 নম্বর, ট্রান্সফরমারের সর্বোচ্চ কত ভোল্টেজ দেওয়া হয়? তার মানে শর্ট সার্কিট টেস্টে ট্রান্সফরমারে কোন সাইড শর্ট করতে হয় আমি উত্তরগুলো বলে দিচ্ছি। যে সাধারণত ল সাইড শর্ট করা হয়। 2 নম্বর প্রশ্নের উত্তর, ভেরিয়েকের প্রাথমিক ভোল্টেজ কত হবে? যে প্রাথমিক ভোল্টেজ হবে 0, যে 0 থেকে আমরা ভেরিয়েকের নবটাকে 0-তে রাখবো, তার মানে প্রাথমিক ভোল্টেজ হবে 0। যে আমরা এখানে বলছি যে ট্রান্সফরমারের সর্বোচ্চ কত ভোল্টেজ দেওয়া হবে? যে এই শর্ট সার্কিট টেস্টে যে রেটেড ভোল্টেজের 5 থেকে 10% ভোল্টেজ সরবরাহ দিতে হবে। প্রিয় বন্ধুরা, এই প্রশ্নগুলার আমি যে আলোচনা করলাম, এই আলোচনা শেষে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে এই প্রশ্নগুলা তোমরা শিখে নেবে। তোমাদের বই আছে, বই থেকে শিখবে, অথবা আমার আলোচনা যদি তোমরা লিখে রাখো তাহলে সেখান থেকেও তোমরা উত্তরগুলা পাবে। এই উত্তরগুলা পড়বে, এরপর খাতায় লিখবে। প্রতিষ্ঠান যখন খোলা হবে তোমরা শ্রেণী শিক্ষকের কাছে অবহিত করবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটি বাড়ির কাজ দেওয়া হলো যে ট্রান্সফরমারের হাই সাইড শর্ট করে সেকেন্ডারি সাইডে লো সাইডে ভেরিয়েক এবং সকল মিটার সংযোগ করে টেস্ট করলে কি হবে বর্ণনা করো। এটা তোমাদের বাড়ির কাজ। আমরা সাধারণত বলেছিলাম যে সাধারণত লো সাইড শর্ট করতে হয়। যদি আমরা হাই সাইড শর্ট করি তাহলে শর্ট করে যদি এই টেস্টটা করি তাহলে কি হবে এটার তোমরা বর্ণনা করে এটা লিখে নিয়ে আসবে, লিখে তোমার শ্রেণী শিক্ষকের কাছে প্রতিষ্ঠান খোলা হলে জমা দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছ এবং তোমরা এই যে আলোচনা তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। এই ক্লাসটা আমার দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তারপরে আমার ফেসবুক আইডিতে পোস্ট করা হবে। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় বারবার বলবে, আর যদি অসুবিধা হয় বারবার করে তোমরা এই স্লাইডটি দেখবে। এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমার ফেসবুক আইডি অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে লিখে দিবে, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো। এই বিশ্ব মহামারীকালে তোমরা ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে সুস্থ থাকো, সমাজকে সুস্থ রাখো তথা দেশকে সুস্থ রাখো। ধন্যবাদ।